আমি একটু জানতে চাচ্ছি সামনের নির্বাচন আসন্ন নির্বাচন খুব চ্যালেঞ্জিং হতে চলছে, খুব উৎসবমুখর হতে চলছে। সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা সামনের নির্বাচন কেন্দ্রে? আমি মনে করি না চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, তবে উৎসবমুখর যে হবে এটাতে আমি নিশ্চিত। এই কারণেই যে জনগণ কিন্তু আসলে প্রথমেই বুঝতে চায় যে নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে কিনা। তো আমরা ইতিমধ্যে কিন্তু আসলে আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে প্রতিশ্রুতি পেয়েছি যেটা একেবারে টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। ফলে জনগণ কিন্তু অপেক্ষায় আছে সেরকম একটা উৎসবমুখর পরিস্থিতি নির্বাচন করার জন্য। আমাদের এখনকার চ্যালেঞ্জটা আসলে হচ্ছে একটা খুব সুন্দর সুষ্ঠু ভোটার তালিকা তৈরি করা। আমরা সেটার জন্য কাজ করছি। গত 20 জানুয়ারি থেকে আমরা শুরু করছি, এটা চলমান আছে, 3 তারিখ পর্যন্ত এটা চলবে। আমাদের সর্বস্তরের যারা নিয়োজিত টিম রয়েছে তারা জনগণের প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে, তথ্য সংগ্রহ করছে। আমরা চেষ্টা করছি যেন বিশুদ্ধ একটা এবং গ্রহণযোগ্য একটা ভোটার তালিকা তৈরি করে দিতে পারি, এবং এটাতেই কিন্তু আমরা এখন খুব বেশি ডেডিকেটেড। এখন যে ভোটার হালনাগাদ আপনারা করছেন, আপনাদের কি আসলে প্রতিক্রিয়া কি পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? আসলে কি ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিনা, বা ভোটার হওয়ার জন্য যে হিড়িক পড়ে সেটা আসলে পড়ছে কিনা? আমরা যে তথ্যগুলো পাচ্ছি, হালনাগাদ করতে গিয়ে কেউ যেন বাদ পড়ে না যায় এই ব্যাপারে আমরা একটা বেশ জনগণের মধ্যে সচেতনতা দেই। হ্যাঁ, জনগণ কি চাচ্ছে, আসলে কি তারা কি আসলে ভোটার হতে চাচ্ছে? অবশ্যই তারা ভোটার হতে চায়, এবং বিশেষ করে আমি তো যদিও আমার পর্যন্ত আসার কথা না, আমি সারাদিনে প্রচুর ফোন পাই যে আমার এটা কি, আমি এটা সংশোধন করতে চাই, আমি ভোটার হতে চাচ্ছি, বা আমার ভোটার এলাকাটা এই সুযোগে আমি চেঞ্জ করতে। আপনার কি মনে হয় না এটা আসলে ভোট দেওয়ার জন্য করছে? আসলে এতদিন পরে যে আসলে ভোট ব্যালট বক্সে সে ভোটটা রাইটে প্রদান করতে পারবে, সেটা আনন্দে সে ভোটের হালনাগাদ বা ভোটার হতে চাচ্ছে, এরকম এটাই মনে হচ্ছে। কেননা অনেককে আমি উদ্বিগ্ন দেখি যে আমার ভোটারটা শেষ পর্যন্ত আমি হচ্ছে কিনা। হ্যাঁ, তো ফলে এটা আমি মনে করি একটা পজিটিভ সাইড, এবং মানুষজন সত্যি অপেক্ষা করছে একটা নির্বাচনের, একটা ফ্রি ফেয়ার নির্বাচন কেমন হয় এটা দেখার। আসলে তরুণরা অপেক্ষা করছে।